সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজ আদায় করে দ্বীনি মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। মসজিদ পরিচালনা পরিষদ, মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিন সাহেব এবং উপস্থিত মুসল্লি ও শ্রোতাবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ। আল্লাহ তাআলা সকলকে পবিত্র জীবন নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলীগ তার সমগ্র জীবনে বিস্তৃত, ব্যাপক বিস্তৃত। এই বিষয়টি আল্লাহ তাআলা যেভাবে তৌফিক দান করেন। আরবি হিজরি বর্ষ হিসেবে এখন মাস হল রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে নবুয়ত লাভ করেন, 40তম বছরে যে সময়ে নবুয়ত লাভ করেন, সে সময়টি ছিল রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সে সময়টি ছিল রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, সে সময়টি ছিল রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার নবুয়ত লাভ, মক্কা থেকে মদিনায় হিজরত এবং তার মৃত্যুবরণ, নবী জীবনের গুরুত্বপূর্ণ এই চারটি অংশ, এই চারটি মোড় রবিউল আউয়ালে সংঘটিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে আল্লাহ তাআলার নির্দেশে 11টি বিবাহ করেছেন। তন্মধ্যে সর্বপ্রথম বিবাহ করেছেন হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিলেন 7 জন। এই কথাগুলো আমরা ভূমিকা স্বরূপ বলছি। ভূমিকা শেষ করে আমরা দাওয়াতে জীবনে প্রবেশ করব ইনশাআল্লাহ। তন্মধ্যে 7 জন থেকে 4 জন কন্যা সন্তান আর 3 জন পুত্র সন্তান। কন্যা সন্তান 4 জন হলেন হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জন। আর পুত্র সন্তান হযরত তাহের, হযরত কাসেম এবং হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুম। এই 7 জন। এই 7 জন থেকে 6 জন জন্মগ্রহণ করেছেন হযরত খাদিজার গর্ভে। কন্যা সন্তান 4 জনই হযরত খাদিজার গর্ভে। আর 3 পুত্র সন্তান থেকে
কাসেম এবং তাহের, এই দুইজনেরও জন্ম হযরত খাদিজা থেকে। শুধু 7 সন্তানের মধ্যে ইব্রাহিমের জন্ম অন্যজন থেকে। তবে ইব্রাহিমের জন্ম এই 11 স্ত্রী থেকে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জারিয়া ছিল, যাকে হিন্দুস্তানি ভাষায় বাদী বলা হয়, বাংলায় কৃতদাসী বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে জারিয়ার নাম ছিল মারিয়া কিপ্তিয়া। তিনি মিশরী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাসী মারিয়া কিপ্তিয়া থেকে ইব্রাহিমের জন্ম হয়। আর বাকি 6 সন্তানের জন্ম কার থেকে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 পুত্র সন্তান বলা যায় নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আর 4 কন্যা সন্তান থেকে 4 জনেরই বিবাহ হয়েছে। হযরত জাইনাব, তার বিবাহ হয়েছে আবুল আস ইবনুর রবি' নামক এক সাহাবীর সঙ্গে। অবশ্যই তিনি সাহাবী হয়েছেন বেশ দেরিতে। হযরত উম্মে কুলসুম এবং রুকাইয়া, এই 2 জনের প্রথমবার বিবাহ হয়েছিল আবু লাহাবের 2 সন্তানের সঙ্গে। তবে বাসরের পূর্বেই তাদের বিচ্ছেদ ঘটে। এই 2 কন্যা সন্তান পরপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী হন। তাহলে আমরা বলতে পারি হযরত উম্মে কুলসুম এবং রুকাইয়া এই 2 জন পরপর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তো বেশ বিখ্যাত, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগণের মধ্যে হতে শুধু হযরত ফাতেমা থেকে নবীজির বংশ বিস্তার হয়, বাকি অন্য কোনো সন্তান থেকে নবীজির বংশ বিস্তার হয়নি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 3 জন পুত্র সন্তান ছিল, হাসান, হুসাইন এবং মুহাসান। হাসান, হুসাইন এবং মুহাসান। এদের মধ্যে হতে হযরত হাসান হুসাইন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বিস্তার হয়। মোট কথা 7 জন সন্তান থেকে শুধু হযরত ফাতেমা থেকে নবীজির বংশ বিস্তার হয়। বর্তমানে পৃথিবীতে নবী বংশের যত লোক বিদ্যমান, এরা সকলেই হযরত ফাতেমার মাধ্যমে নবীজির বংশধর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আরবের মক্কায়, আর তিনি ইন্তেকাল করেছেন আরবের মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে ছিলেন 63 বছর। তিনি মক্কায় অবস্থান করেছেন 53 বছর, আর মদিনায় অবস্থান করেছেন 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন 40 বছরে পৌঁছান, তখন তিনি নবুয়ত লাভ করেন। তাহলে 53 থেকে যদি 40কে বিয়োগ করা হয়, তাহলে কত থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর মক্কায় ছিলেন 13 বছর, আর মদিনায় ছিলেন 10 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন তাহলে 23 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 13 বছর মক্কায় ছিলেন, এই 13 বছরকে বলা হয় নবুয়তের সময়, নবুয়তের বছর। আর যে 10 বছর মদিনায় ছিলেন, এই 10 বছরকে বলা হয় হিজরতের সময় বা হিজরতের বছর। যদি বলা হয় হিজরি 2য় বছর, তাহলে বুঝতে হবে মদিনায় আগমনের 2য় বছর।
আর যদি বলা হয় নবুয়তের দ্বিতীয় বছর, তাহলে বুঝতে হবে মক্কায় থাকাকালীন নবুয়ত লাভের দ্বিতীয় বছর। ওগুলো নবুয়তের বছর আর এগুলো হিজরতের বছর। এভাবেই ইতিহাসের পাতায় বর্ণনা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন। দাওয়াত শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা। আর তাবলীগ শব্দের অর্থ হলো প্রচার করা, দ্বীনের প্রচার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 23 বছর পুরোটাই দাওয়াতে কাটিয়েছেন। মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন এবং মানুষের মাঝে দ্বীন প্রচার প্রসার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কার 13 বছরের দাওয়াতকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। নবুয়তের প্রথম 3 বছর, পরবর্তী 7 বছর আর পরবর্তী 3 বছর। তো কয় বছর হলো? 13 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বস্ত লোকদের মাঝে গোপনে একাকী দাওয়াতের কাজ করেছেন প্রথম 3 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতেই প্রকাশ্যে দাওয়াতের কাজ করেছেন পরবর্তী 7 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন অঞ্চলে দাওয়াতের কাজ করেছেন পরবর্তী 3 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের 13 বছরকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? গোপন দাওয়াতের 3 বছর, মক্কাতেই প্রকাশ্য দাওয়াতের 7 বছর, মক্কার বাইরে বিভিন্ন গোত্র ও বিভিন্ন অঞ্চলে দাওয়াতের 3 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে মদিনার 10 বছরের দাওয়াতকে আমরা তাও 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম 6 বছর, 10 বছর থেকে প্রথম 6 বছর, তারপর 2 বছর, তারপর 2 বছর। মদিনার প্রথম 6 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ইসলামী সমাজ গঠন করেছেন। সেই ইসলামী সমাজে মুসলমানদের পারস্পরিক বিষয়গুলো, মুসলমান এবং কাফেরদের সহাবস্থানের বিষয়গুলো এবং বহিরাগত যে কোনো আক্রমণ থেকে মদিনার প্রতিরক্ষা, এই সকল বিষয়ের সমন্বয়ে একটি ইসলামী সমাজ গঠন, এটা হলো মদিনার প্রথম 6 বছর। এক শব্দে ইসলামী সমাজ গঠন, বিনির্মাণ, ইসলামী সমাজ বিনির্মাণ। পরবর্তী 2 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আরব এবং অনারব, মোট কথা সমগ্র পৃথিবীতে রাজা, বাদশাহ, সর্দার ও আমিরদের নিকটে দাওয়াতি পত্র প্রেরণ করেছেন। তো পৃথিবীর রাজা বাদশাদের নিকট, গোত্রপতি এবং বিভিন্ন সর্দারদের নিকটে দাওয়াতি পত্র প্রেরণ করেছেন। পাশাপাশি ইতিপূর্বে যারা মদিনায় আক্রমণ করেছিল তাদের উপর নবীজি আক্রমণাত্মক হামলা করেছেন। দাওয়াতি পত্র প্রেরণ রাজা বাদশাদের নিকটে এবং চিহ্নিত শত্রুদের উপর আক্রমণাত্মক হামলা। এর আগের 6 বছরে কিন্তু প্রতিরক্ষামূলক হামলা ছিল, শুধু মদিনাকে প্রতিরক্ষা করা। আর পরবর্তী 2 বছরে সরাসরি আক্রমণাত্মক হামলা। আর শেষের 2 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরবের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন গোত্র থেকে দলে দলে প্রতিনিধি দল এসে ইসলামে প্রবেশ করেছে।
যেটা সূরাতুন নাসরের মধ্যে আছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন মানুষদেরকে, তারা দলে দলে ইসলামে প্রবেশ করছে। আরবের বিভিন্ন অঞ্চল এবং বিভিন্ন গোত্র থেকে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করেছে স্বেচ্ছায়। এটা হয়েছে শেষ 2 বছরে, এবং শেষের এই 2 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাইরেও কিছু স্থানে যুদ্ধ করেছেন। এ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় এবং মদিনায় দাওয়াতে জীবনের সংক্ষিপ্ত চিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 13 বছরকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর প্রথম দিনে 3 অথবা 4 জন ব্যক্তিকে গোপনে দাওয়াত দিয়েছেন, এবং তারা ইসলাম গ্রহণ করেছে ইসলামের প্রথম দিনে। তারা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদকৃত দাস যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা সে প্রথমে হযরত খাদিজার গোলাম ছিল। হযরত খাদিজা এই গোলামটি নবীজিকে দান করেছেন, আর নবীজি এই গোলামকে আজাদ করে দিয়েছেন। যখন পরবর্তীতে এই যায়েদের পিতা এবং চাচা যায়েদকে নিতে আসে, নবীজি তাকে ইখতিয়ার দিয়েছেন, তুমি আমার কাছে থাকতে পারো অথবা বাবা চাচার সঙ্গে যেতে পারো। যায়েদ ইবনে হারেসা তিনি বলেছেন, আমি আমার পিতা চাচার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নিলাম। কোরআনে কারিমে একজন মাত্র সাহাবীর নাম আছে সমগ্র কোরআনে, আর কোন সাহাবীর নাম নেই। তিনি হলেন কে? যায়েদ। সূরাতুল আহজাবের মধ্যে হযরত যায়েদের নাম আছে, শুধু যায়েদ। ফালাম্মা কাদা যায়েদুন, এই যায়েদের নাম আছে শুধু, আর কোন সাহাবীর নাম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন ব্যক্তি সর্বপ্রথম দিনে ইসলাম গ্রহণ করেছেন। হযরত খাদিজা, যায়েদ ইবনে হারেসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এবং ধরে নেওয়া যায় হযরত আলী ইবনে আবি তালেব তিনিও প্রথমে ইসলাম গ্রহণ করেছেন। হযরত আলী নবীজির চাচাতো ভাই। হযরত আলী নবীজির ঘরে লালিত পালিত হতেন। চাচা আর্থিকভাবে দুর্বল ছিল, এজন্য চাচার সন্তানদেরকে চাচার ভাই এবং ভাতিজারা লালন পালন করত সাগ্রহে। তো নবীজির বন্টনে হযরত আলী ছিল, নবীজি তাকে লালন পালন করতেন নিজের ঘরে। এই 4 জনকে আমরা সর্বপ্রথম মুসলমান গণ্য করতে পারি। হযরত আবু বকর সিদ্দিক তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। তাকে মান্য করত মক্কার বহু মানুষ এবং বহু সর্দার। তার সঙ্গে মক্কার অসংখ্য মানুষের বিশ্বস্ততার সম্পর্ক ছিল। আবু বকরকে খুব বিশ্বাস করত অসংখ্য মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশাপাশি প্রথম দিন থেকেই দাওয়াতের কাজ আরম্ভ করেন। হযরত আবু বকর সিদ্দিকের দাওয়াতে অল্প কয়েকদিনের মধ্যে কয়েকজন বিখ্যাত ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। তাদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান তিনি কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন। হযরত তালহা এবং হযরত জুবাইর অনেক বিখ্যাত সাহাবী তারা। হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এরা কিন্তু অত্যন্ত বিখ্যাত সাহাবী। মুসলমান মাত্রই এই সকল সাহাবীর নাম জানে। এই সাহাবীগুলো প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে, তবে প্রথম দিনে না।
এবং এই সাহাবীগুলো ইসলাম গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিকের দাওয়াতে। হযরত ওসমান, হযরত তলহা, হযরত জুবাইর, হযরত আব্দুর রহমান বিন আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, এদের মাধ্যমে দাওয়াতের কাজ আরেকটু প্রসার লাভ করে। এগুলো কিন্তু প্রথম 3 বছরের কথা। প্রত্যেকে দাওয়াত দিতেন অত্যন্ত গোপনে, বিশ্বস্ত ব্যক্তির নিকটে, সন্দেহভাজন কারো নিকটে তারা দাওয়াত দিতেন না প্রথম 3 বছরে। এই সময়গুলোতে আরো বেশ অনেকে ইসলাম গ্রহণ করেছেন। আমরা যে হযরত বেলাল ইবনে রাবাহের কথা শুনেছি, নির্যাতিত সাহাবী হযরত বেলাল, তিনিও প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। হযরত খাব্বাব ইবনুল আরাত প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। হযরত সাঈদ বিন যায়েদ, হযরত ওমরের বোন জামাই সাঈদ বিন যায়েদ, তারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন। তো এ সকল বিখ্যাত সাহাবী প্রথম 3 বছরে ইসলাম গ্রহণ করেন। এতগুলো মানুষ ইসলাম গ্রহণ করেছে, বিষয়টি কি একেবারেই গোপন থাকবে? একটু একটু কথা তো সবার কানে পৌঁছে গেছে, বাকি তারা অতটা গুরুত্ব দিত না। তারা ভাবতো এভাবে তো অতীতেও কত লোক কত রকম সাধনা করেছে, এরা হয়তো ওই রকমই কিছু, বাকি তারা ভাবতে পারেনি পরবর্তীতে কি হবে। যখন 3 বছর সমাপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে, ওয়াআনযির আশীরাতাকাল আকরামিন, আপনি আপনার নিকট আত্মীয় স্বজনের সকলকে সতর্ক করে দেন। এই আয়াতের মাধ্যমে নবীজিকে নির্দেশ করা হলো নবীজির নিকট আত্মীয় যত সদস্য আছে সকলের মাঝে দাওয়াত পৌঁছানো হোক। আরো আয়াত নাজিল হলো, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, আপনি আপনাকে যা আদেশ করা হয় তা উচ্চ কণ্ঠে ঘোষণা করুন, মুশরিকদের দিকে ফিরেও তাকাবেন না, তাদেরকে কোনো পরোয়া করবেন না। এই আয়াতগুলোর মাধ্যমে নবীজিকে প্রকাশ্য দাওয়াতের আদেশ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের শাখা গোত্রগুলোকে ডাকলেন। আবু লাহাব সে নবীজিকে কয়েকটি কথার মাধ্যমে বিষোদ্গার করেছে। তখন প্রথম মজলিসে নবীজি আর কাউকে কিছু বলেননি, উঠে চলে গেছেন। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ডাকলেন কুরাইশের শাখা গোত্রগুলোকে। যখন তারা একত্র হলো, তারা এমন ভাবে একত্র হয়েছে যে লোক কোনো কারণবশত আসতে পারেনি, সে তার পক্ষ থেকে একজন প্রতিনিধি হলেও পাঠিয়েছে। এভাবে সকল গোত্র থেকে বেশ কিছু মানুষ একত্র হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে তাদেরকে বললেন, ইন্নার রাইদা লা ইয়াকযিবু আহলা, কাফেলা থেকে যে ব্যক্তি সামনে পানি খোঁজ করতে যায় সে কাফেলাকে মিথ্যা বলে না। ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, সে আল্লাহর কসম করে বলছি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসাতান, আমি বিশেষভাবে তোমাদের সকলের নিকটে রাসূল রূপে প্রেরিত হয়েছি। ওয়া ইলান নাসি আম্মাতান, পৃথিবীর সকল মানুষের নিকটে আমি ব্যাপকভাবে রাসূল রূপে প্রেরিত হয়েছি। ওয়া ইন্নাকুম লাতামুতুন্না কামা তানামুন, তোমরা একদিন মারা যাবে যেভাবে তোমরা ঘুমাও। ওয়া লাতুবআসুন্না কামা তাস্তাইকিজুন, আর অবশ্যই একদিন
তোমাদেরকে হাসরের মাঠে উঠানো হবে যেভাবে তোমরা ঘুম থেকে জাগ্রত হও। ওয়ালা তুহাসাবুন্না বিমা তা'মালুন, তোমাদের প্রতিটি কাজের অবশ্যই হিসাব গ্রহণ করা হবে। ওয়া ইন্নাহাল জান্নাতু আবাদান আও ইন্নারু আবাদা, আর মনে রাখবে সেই হিসাবের পরে হয়তো চিরস্থায়ী জান্নাত হবে অথবা চিরস্থায়ী জাহান্নাম হবে। এটা কুরাইশের সকল শাখা গোত্রের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি প্রথম বক্তব্য। এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে আরোহণ করলেন, মক্কার সাফা পর্বতে। সেখান থেকে তিনি ঘোষণা করলেন, ইয়া সাবাহা, সবাই একত্র হও এখানে। যখন সকলে একত্র হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আরাআইতুকুম লাউ আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকি, আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে পাহাড়ের অপর পাশ থেকে এক ডাকাত দল তোমাদের উপর আক্রমণ করতে আসছে, তোমরা কি আমার সংবাদ বিশ্বাস করবে? তারা বলল, নাম, বিশ্বাস করব। হ্যাঁ। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি তুমি সর্বদা সত্য বলো, কখনো মিথ্যা বলো না। এই স্বীকৃতির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তাহলে শোনো, আমি তোমাদেরকে জাহান্নামের প্রচন্ড শাস্তির ব্যাপারে অগ্রিম সতর্ক করে দিচ্ছি। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর মাঝে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন, প্রকাশ্যে দাওয়াতের প্রসার আরম্ভ করলেন। এই সময় থেকেই মূলত মক্কার সর্দারগণের টনক নড়ে যায় এবং তারা নিজ নিজ গোত্রের মুসলমানদেরকে ইসলাম থেকে বিরত রাখার জন্য বিভিন্ন রকম কৌশল আরম্ভ করে, চক্রান্ত আরম্ভ করে। এই সময়ে বহু সাহাবী নির্যাতিত হন, নিপীড়িত হন। এই 7 বছরে 4 থেকে 10 এই সময়ে, এর মধ্যে 6ষ্ঠ বছর, নবুয়তের 6ষ্ঠ বছর, মক্কার বড় 2জন ব্যক্তি ইসলাম গ্রহণ করে। এই দুর্যোগের মধ্যে যখন বহু সাহাবীকে নির্যাতন করা হচ্ছে, এই সময়ে মক্কার বড় বড় 2জন ব্যক্তি ইসলাম গ্রহণ করে। এটা 6ষ্ঠ হিজরিতে। হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, নবীজির চাচা হামজা। হযরত হামজা ইসলাম গ্রহণের মাত্র 3 দিন পর ইসলাম গ্রহণ করে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত হামজা নবীজির সমমনা ছিলেন, সমর্থক ছিলেন, কিন্তু হযরত ওমর ছিল ইসলামের বিরুদ্ধে প্রচন্ড কঠোর। বহু সাহাবী হযরত ওমরের হাতে নিপীড়িত হয়েছিল। হযরত ওমর এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, নবীজিকে কতল করতে এসে হযরত ওমরই নবীজির সামনে মাথা পেতে দেয়। তো 6ষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করে 2জন মহান ব্যক্তি, হামজা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা। 2জনের ইসলাম গ্রহণের মাঝে ব্যবধান ছিল মাত্র 3 দিন। এই সময়ে সাহাবায়ে কেরাম বহু কোরবানি এবং ত্যাগ স্বীকার করেছেন। কোন একজন সাহাবী বিন্দু পরিমাণ, ফোঁটা পরিমাণ
ইসলাম থেকে পিছিয়ে আসেনি। কয়েকজন তো এই নির্যাতনে শহীদ হয়ে গেছেন, যেমন হযরত আম্মারের পিতা এবং মাতা। হযরত আম্মারের পিতা হলেন ইয়াসির, হযরত আম্মারের মা হলেন সুমাইয়া। এই দুইজনই আবু জাহালের নির্যাতনে শহীদ হয়েছেন। ইয়াসির এবং সুমাইয়া এই দুইজন স্বামী স্ত্রী। 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের শেষের দিক থেকে মক্কার বাইরে বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন অঞ্চলে দাওয়াতের কাজ আরম্ভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মক্কায় ছিলেন, হজের মৌসুমে হজ উপলক্ষে সমগ্র আরব থেকে বহু মানুষ হজের উদ্দেশ্যে মক্কায় আসত। কিন্তু তারা হজ করত তাদের শিরকি পদ্ধতিতে। তাদের শিরকি বিভিন্ন পদ্ধতি ছিল, কুফরি বিভিন্ন পদ্ধতি ছিল। মক্কা সকলের নিকটই পবিত্র স্থান ছিল, হজ করত শিরকি পদ্ধতিতে। হজের সময়গুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কোমর বেঁধে দাওয়াতের কাজ করতেন। যত গোত্র থেকে, যত অঞ্চল থেকে যত মানুষ আসত, বিভিন্ন প্রক্রিয়ায় তাদের মাঝে ইসলাম পৌঁছে দিতেন। তো 10 বছরে এই পদ্ধতিটা বেশ বেগবান হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে হযরত খাদিজার মৃত্যু হয়, নবীজির চাচা আবু তালেবের মৃত্যু হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং আশ্রয় গ্রহণ এই দুই উদ্দেশ্যে তায়েফ গমন করেন, তায়েফ রওনা করেন। তায়েফ তো মক্কার বাইরে। এখান থেকে মক্কার বাইরে নবীজির দাওয়াতের কাজ আরম্ভ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ রওনা করলেন। সঙ্গে ছিল সেই যায়েদ বিন হারেসা, নবীজির আজাদকৃত দাস। আমরা এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের 3য় পর্বের আলোচনা করছি, মক্কার বাহিরে দাওয়াত। তিনি তায়েফ পৌঁছলেন। যাওয়ার পথে যতগুলো গোত্র সামনে পড়েছে সকলের কাছে তিনি ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। তায়েফে 3 জন ভাই ছিল, 3 ভাই বড় বড় নেতা ছিল, সর্দার ছিল। এরা হলো আবদে ইয়ালিল, হাবিব, মাসউদ। বিশেষভাবে এই 3 জন ব্যক্তির নিকটে নবীজি গিয়েছিলেন তায়েফে। আবদে ইয়ালিল, হাবিব এবং মাসউদ, এই 3 ভাইকে নবীজি বিশেষভাবে দাওয়াত দিয়েছেন। তারা যদি দাওয়াতকে গ্রহণ করে তাহলে সমগ্র তায়েফবাসী তাদেরকে অনুসরণ করবে। এক ভাই বলে উঠল, তারা 3 ভাই কিন্তু নবীজিকে প্রত্যাখ্যান করেছিল, তিরস্কার করেছে। এক ভাই তিরস্কার করে বলল, আল্লাহ যদি তোমাকে রাসূল হিসেবে পাঠিয়ে থাকেন তাহলে তুমি তো এক সময় কাবা শরীফের গিলাফকে ছিঁড়ে ফেলবে। এটা ছিল তিরস্কার। আরেক ভাই বলল, আল্লাহ কি রাসূল হিসেবে পাঠানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে খুঁজে পেলেন না? আরেক ভাই বলল, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। যদি তুমি প্রকৃত রাসূল হও তাহলে তোমার সঙ্গে বেয়াদবি করলে এটা আমার জন্য ক্ষতির কারণ হবে। আর তুমি যদি রাসূল না হও তাহলে তোমার সঙ্গে অযথা কথা বলে আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই। এভাবে 3 ভাই নবীজিকে প্রত্যাখ্যান করল। তো নবীজি বুঝলেন তারা ইসলাম গ্রহণ করবে না। নবীজি তাদেরকে এতটুকু বললেন, ঠিক আছে, ইসলাম গ্রহণ করা নেই, কিন্তু আমার বিষয়টা তোমরা গোপন রেখো। কিন্তু তারা তো নবীজির বিষয়টা গোপন রাখেনি। তারা নবীজির বিরুদ্ধে দুষ্ট লোকদেরকে উস্কে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও আরো কিছু ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন তায়েফে। সকলেই নবীজিকে প্রত্যাখ্যান করেছে। যখন নবীজি চলে আসবেন তখন তায়েফবাসী, তায়েফের দুষ্ট লোকগুলো
কয়েক ভাগে ভাগ হয়ে নবীজির উপর পাথর বর্ষণ শুরু করে। যায়েদ ইবনে হারেসা তিনি নবীজিকে প্রতিরক্ষা করার জন্য বহু রকম চেষ্টা করেছেন। একবার ডান দিকে নবীজিকে আড়াল করছিলেন, তখন শত্রুরা মারছিল বাম দিক থেকে। যখন যায়েদ বিন হারেসা বাম দিকে যাচ্ছিল, তখন তারা আসছিল ডান দিক থেকে। যায়েদ বিন হারেসার মাথায় বহু আঘাত হয়েছে, বহু স্থানে ক্ষত হয়ে গেছে, কিন্তু তিনি নবীজিকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। আর নবীজিরও তো সমগ্র দেহ রক্তে রঞ্জিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মক্কার বাইরে দাওয়াত দিয়েছেন। ফিরে আসার পথে তায়েফবাসী যখন নবীজিকে আক্রমণ করছিল, এই অবস্থায় নবীজি একরকম নিস্তেজ হয়ে যাচ্ছিলেন, যেহেতু রক্তক্ষরণ হচ্ছিল নবীজির দেহ থেকে। পাশে একটা আঙ্গুর বাগান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর বাগানে নেমে পড়লেন, ঢুকে পড়লেন। এরপরে শত্রুরা চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর বাগানে বসে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছেন। এই দোয়াটা ইতিহাসে এবং নবী জীবনে বেশ বিখ্যাত। নবীজি বলেছেন, আল্লাহুম্মা আশকু ইলাইকা দাফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আমি অভিযোগ করছি যে আমার শক্তি কম, আমার কৌশল দুর্বল, আমি মানুষের কাছে অপদস্থ। এভাবে একটা লম্বা দোয়া করেছেন। নবীজির ভিতরে দুঃখ বেদনার যা কিছু ছিল সব কিছু তিনি আল্লাহর কাছে পেশ করেছেন। ওই বাগানে কর্মচারী ছিল একটা ছেলে, তার নাম ছিল আদ্দাস। কি নাম? আদ্দাস। সে কর্মচারী, সে গোলাম ছিল, সে আরবের লোক ছিল না। ওই আঙ্গুর বাগানটা ছিল মূলত মক্কার যে উতবা সাইবা তাদের আঙ্গুর বাগান। তো নবীজিকে এভাবে রক্তে রঞ্জিত দেখে তারা আদ্দাসকে বলল, যাও এই মুসাফিরকে আঙ্গুরের এই থোকাটা দাও, সে খাক। এক থোকা আঙ্গুর দিল নবীজিকে খাওয়ার জন্য। আদ্দাস নবীজিকে যখন আঙ্গুরের থোকা পেশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শুরু করলেন এবং বললেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে একটা আঙ্গুর মুখে দিলেন। আদ্দাস বলে উঠল, লাইসা হাযাল কালামু মিন কালামি আহলি হাযিহিল বিলাদ। আপনি যে বিসমিল্লাহ বলেছেন, এটা তো এই দেশের মানুষের শব্দ না। আদ্দাস এই কথা বলল নবীজিকে, যে এই কথাটা তো এই দেশের মানুষের শব্দ না। তো নবীজি তাকে জিজ্ঞেস করলেন, মিন আইনা আনতা ওয়া মা দীনুক। তোমার বাড়ি কোথায়, তোমার ধর্ম কি? সে বলল, আনা নাসরানি মিন আহলি নিনাওয়া। আমি খ্রিস্টান, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। কোন শহরে? নিনাওয়া শহরে। এটা শামের একটা অঞ্চল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন কারিয়াতির রাজুলিস সালেহ ইউনুস ইবনে মাত্তা। তুমি কি তাহলে আল্লাহর সেই নবী হযরত ইউনুস আলাইহিস সালামের এলাকার লোক? মূলত নিনাওয়া এই অঞ্চলে জন্মগ্রহণ করেছেন কে? হযরত ইউনুস আলাইহিস সালাম। তো নবীজি বললেন, তুমি কি আল্লাহর নবী হযরত ইউনুসের এলাকার লোক? সে বলল, হ্যাঁ তা তো ঠিক, কিন্তু আপনি কিভাবে জানেন নিনাওয়া যে হযরত ইউনুস নবীর জন্মস্থান? আপনি জানলেন কিভাবে? নবীজি বললেন, যাকা আখি কানা নাবিয়্যান ওয়া আনা নাবী। ইউনুস আমার ভাই,
তিনি নবী ছিলেন, আমিও একজন নবী। এই কথা শুনে আদ্দাস আর স্থির থাকতে পারল না। সে তৎক্ষণাৎ নবীজির কপালে, নবীজির হাতে, নবীজির পায়ে চুমু দিতে শুরু করলো। তো আদ্দাস যখন ফিরে গেল তার মনিবের নিকটে, বাগানের মালিক যারা, তারা একটু তিরস্কার করলো আদ্দাসকে, যে এটা তুমি কি করলে, ওই লোককে এভাবে তুমি চুমু দিলে, সম্মান করলে। তখন আদ্দাস তার মনিবদেরকে জবাব দেয় যে ইনি এমন এক ব্যক্তি, পৃথিবীতে তার চেয়ে শ্রেষ্ঠ আর কোনো বস্তু নেই। আদ্দাস সে নবীজিকে চিনতে পেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বাগান থেকে বের হয়ে মক্কায় ফিরে আসবেন। আসার পথে রাত্রিবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্থানে রাত্রি যাপন করছিলেন। গভীর রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ নামাজে কোরআনে কারীম তেলাওয়াত করতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাহাজ্জুদ নামাজে অনেক দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। কোরআন শরীফের বড় বড় অনেক সূরা এক এক রাকাতে পড়তেন। এই সময় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের দুই স্থানে একটা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন জাতির একটা দলকে নবীজির কাছে পাঠালাম। জিনদের একটা দল, তারা যখন নবীজির কাছে পৌঁছালো আর নবীজির তেলাওয়াত তাদের কানে বাজলো, তারা একে অপরকে বলল, তোমরা চুপ হও, মনোযোগ সহকারে শোনো। যখন তারা নবীজির দীর্ঘ কোরআন তেলাওয়াত শুনল, তারা সেখানেই ঈমান এবং ইসলাম গ্রহণ করে নিল। যখন নবীজির নামাজ শেষ হলো, কোরআনে কারীমে সংক্ষেপেই আছে, সংক্ষেপেই বলছি, তারা এখান থেকে তাদের জাতিকে ইসলাম ও ঈমান শিক্ষা দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নাম থেকে সতর্ক করার জন্য দাওয়াতের উদ্দেশ্যে তাদের দেশে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে শুধু মক্কার বাইরে মানুষদের মাঝে না, বরং এই সময়ে তার দাওয়াতের প্রসার শুরু হয়েছে কোথায়? জিন জাতির মধ্যেও। সুহাইদ ইবনে সামেত, তিনি মদিনার একজন কবি, একজন জ্ঞানী কবি। পূর্বের বহু জ্ঞান তার কাছে ছিল এবং বড় কবি ছিল, সাহিত্যিক ছিল। সুহাইদ ইবনে সামেত সে মক্কায় হজ করতে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিতে গেলেন। সে বলল, আপনার সঙ্গে যা আছে আমার সঙ্গেও মনে হয় তাই আছে। তো নবীজি বললেন, তোমার সঙ্গে কি আছে? সে বলল, হিকমাতুল লোকমান, হযরত লোকমান আলাইহিস সালামের জ্ঞান আমার কাছে আছে, জ্ঞান ভান্ডার। তো নবীজি বললেন, আচ্ছা সেখান থেকে আমাকে কিছু শোনাও। সে শোনালো। নবীজি বললেন, এগুলো তো সুন্দর, কিন্তু আমার কাছে যে কোরআন আছে এটা এর চেয়েও অনেক সুন্দর এবং অনেক শ্রেষ্ঠ। তো সুহাইদ ইবনে সামেত বলল, তাহলে আমাকে কোরআন পড়ে শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম থেকে কিছু আয়াত তাকে পড়ে শোনালেন। সে তো জ্ঞানী ব্যক্তি ছিল। সে বলল, আসলেই তো এই কোরআন
হযরত লোকমানের হিকমতের চেয়ে অনেক সুন্দর, অনেক শ্রেষ্ঠ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। সে কিছু সময় নবীজির কাছে ছিল, দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা করেছে। তারপর সে দাওয়াতের উদ্দেশ্যে মদিনায় চলে গেছে। তাহলে সুমাইদ ইবনে সামেতের মাধ্যমে দাওয়াত শুরু হলো কোথায়? মদিনায়। এভাবেই মক্কার বাইরে দাওয়াতের প্রসার হলো। ইয়েমেনের নিকটে আজদ একটা বংশের নাম। এই আজদ বংশে একজন বড় কবিরাজ ছিল। কবিরাজ, তার নাম হলো দিমাদ আজদি। দিমাদ আজদি। সে বহু রোগের চিকিৎসা করতে জানতো, বিশেষ করে যাদেরকে জিন ভূতে ধরতো, পাগল, এই জাতীয় মানুষের সে খুব ভালো চিকিৎসা করতে জানতো। তো সে নিজ এলাকায় থেকে শুনতে পেল যে মক্কায় নাকি একজন বড় মাপের পাগল আছে, নাম তার মুহাম্মদ। সে ভাবতো, আমি যদি মক্কায় যেতে পারতাম আর ওই লোকটাকে যদি আমি চিকিৎসা করে ভালো করে দিতে পারতাম, তাহলে মক্কাবাসী তার থেকে মুক্ত হয়ে যেত, আমারও একটা সুনাম হতো মক্কাবাসীদের মধ্যে। তো সে এই নিয়তে মক্কায় আসলো, নবীজির চিকিৎসা করবে। সে নবীজির সঙ্গে সাক্ষাৎ করলো, এসে বলল, ইয়া মুহাম্মদ, ইন্নী আরকি মিন হাযার রিহ। শুনেছি তুমি নাকি জিনগ্রস্ত, পাগল। আমি এ জাতীয় রোগের ভালো চিকিৎসা করতে জানি। তুমি আমাকে খুলে বলো আসলে তোমার সমস্যাগুলো কি কি। এটা কিন্তু এই 3 বছরের ভিতরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে শুনবে নবীজির কি সমস্যা। তো নবীজি তাকে বলছেন, ইন্নাল হামদালিল্লাহ। নবীজি তাকে বলছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। এই কথাগুলো তো আমরা অনেক শুনি, যারা ওয়াজ করে, আলোচনা করে, শুরুতে বলে। এতটুকু নবীজি বলেছেন, আম্মা বা'দু বলেছেন মাত্র। এটার অর্থটা আমরা একটু শুনে রাখি। অর্থ হলো, নিশ্চয় সকল প্রশংসা আল্লাহর জন্য, আমি তার প্রশংসা করছি এবং তার কাছেই সাহায্য চাই। তিনি যাকে সঠিক পথ প্রদর্শন করেন, কেউ তাকে ভুল পথে নিতে পারবে না, আর তিনি যাকে ভুল পথে নিয়ে যাবেন, কেউ তাকে সঠিক পথে আনতে পারবে না। আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই হলো অর্থ। এতটুকু বলেন নবীজি, কিন্তু আরেকটু বলবেন। এখনো কোরআন পড়া শুরু করেননি, এটা মাত্র একটা ভূমিকা বললেন। দিমাদ আজদি, সে বিখ্যাত কবিরাজ, নবীজির এতটুকু খুতবা শুনেই তার ভেতরটা নড়ে চড়ে উঠল। সে নবীজিকে বলল, আইদহা আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে কথাগুলো বলেছেন, এগুলো আপনি কষ্ট করে আবার আমাকে বলেন। তো নবীজি তাকে এই কথাগুলোই আবার শোনালেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, পুরো কথাটা শোনালেন।
তার ভেতরে একটা আলোড়ন, একটা আন্দোলন সৃষ্টি হলো। সে কি নবীজির চিকিৎসা করবে? সে নিজেকেই নিজে হারিয়ে ফেলছে। সে বলল, আল্লাহ রাসূল, আপনি এই কথাগুলো আমাকে আবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন। তখন সে নবীজিকে বলে, সে তো বড় কবিরাজ, আরবের সবকিছু তার নখদর বলে। সে নবীজিকে বলে, লাকাদ সামিআতু কাউলাল কাহানাতি ওয়া কাউলাস সাহারাতি ওয়া কাউলাশ শুআরা ফামা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা ওয়া লাকাদ বালাগনা কামুসাল বাহর। বলল, আল্লাহ রাসূল, আমি আরবের যত গণক জ্যোতিষী আছে তাদের কথাবার্তা খুব শুনেছি। আরবের যত জাদুকর আছে তাদের সব ধরনের জাদু মন্ত্রণা আমি শুনেছি। আরবের যত কবি সাহিত্যিক আছে সকলের কাব্য এবং সাহিত্য আমার জানা আছে। কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন এগুলোর মতো এত সুন্দর, এত বাস্তব, এত শ্রেষ্ঠ কথা আমি কারো মুখে শুনিনি। আপনার এই কথাগুলো আমার হৃদয় সমুদ্রের মধ্যখানে পৌঁছে গেছে। হাত ইয়াদাক উবাইয়ুকা আলাল ইসলাম। আপনি কষ্ট করে আপনার হাত বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করব। দিমাদ আজদি নবীজির কাছে ইসলাম গ্রহণ করলো, কিছু সময় নবীজির কাছে অবস্থান করেছে, দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা করেছে। তারপর দাওয়াতি কাজের উদ্দেশ্যে সে তার আজদ এলাকায় চলে গেল। এভাবে সে অঞ্চলে দাওয়াতের প্রসার শুরু হলো দিমাদ আজদির মাধ্যমে। ইয়েমেনের পাশে একজন বড় সর্দার ছিল, ছোটখাটো একজন বাদশা বলা যায়। তাকে সমগ্র আরবের মানুষ বেশ শ্রদ্ধা করত। সে মক্কায় আসবে হজের উদ্দেশ্যে। তার নাম হলো তুফাইল বিন আমর। তার নাম তুফাইল বিন আমর। তার পুত্রের নাম হলো দাউস, এজন্য তাকে বলা হয় তুফাইল ইবনে আমর আর দাউসি। সে যখন হজ করতে আসবে, সে একজন ছোটখাটো বাদশাহ, বড় মাপের সর্দার। তো মক্কার অভিজাত সর্দারগণ তাকে দূর থেকে অভ্যর্থনা এবং স্বাগতম জানিয়ে মক্কায় নিয়ে আসলো। তার তো অনেক সম্মান। আসার পথে এবং মক্কায় আসার পরে তারা একজন একজন করে তোফাইলকে এমন ভাবে বোঝালো যে আমাদের এখানে খুবই ক্ষতিকর একটা লোক আছে, যেই তার কাছে যায় সেই তার বশীভূত হয়ে যায়, তার দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং সে এভাবেই ধ্বংস হয়ে যায়। বাপ দাদার ধর্ম, আত্মীয় স্বজন সবকিছু সে ত্যাগ করে। আপনি হজ করবেন সুন্দরভাবে, কিন্তু কোনো অবস্থায় ওই লোকটার কাছে যেন আপনি না যান এবং তার কোনো কথা যেন আপনার কানে না আসে, তাহলে আপনিও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমরা অগ্রিম আপনাকে বিষয়টি সতর্ক করে দিলাম। তুফাইল বিন আমর দাউসি সে বর্ণনা করছে, তারা আমাকে এত বেশি বোঝালো যে আমি এক পর্যায়ে কানের মধ্যে তুলা ভরে নিলাম তাদের কথা শুনে, যে একান্ত যদি ওই লোকটা আমার কাছে এসেও পড়ে, কানের ভেতরে যেন তার কথা না ঢুকে। তো ঘটনা চক্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে নামাজে দাঁড়িয়েছিলেন এবং তেলাওয়াত করছিলেন আওয়াজ দিয়ে। তুফাইল বিন আমর সে যখন কাবা শরীফ চক্কর দিচ্ছিল, তো নবীজির তেলাওয়াতের আওয়াজ তার কানে ঢুকে গেল। কানে ঢুকা মাত্রই সে একটু নড়ে চড়ে উঠল।
তখন সে নিজেকে এই বলে প্রবোধ দিল যে আমি তো আর কোনো বোকা লোক না, নির্বোধ না। এই লোকটার কথাগুলো যদি ভালো হয় তাহলে ভালো কথা গ্রহণ করতে তো সমস্যা নেই, কোনটা ভালো কোনটা মন্দ তা তো আমি খুব ভালো বুঝি। আর যদি লোকটার কথাগুলো খারাপ ক্ষতিকর হয় আমি তাকে এড়িয়ে চললাম, গ্রহণ না করলাম, সমস্যা কি? তো তুলাটা খুলে দেখি সে কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনলে সে কি আর স্থির থাকতে পারবে? সে দাঁড়িয়ে শুনল, অনেক ভালো লাগলো তার কাছে। সে নবীজির পিছু পিছু, সে কিন্তু একজন বাদশা, নবীজির পিছু পিছু নবীজির সে ভাঙ্গা ঘরে প্রবেশ করল, নবীজির সাধারণ ঘরে। নবীজিকে সে পুরো বৃত্তান্ত শোনালো যে আমি আসার পর মক্কাবাসী আমার সঙ্গে এমন এমন আচরণ করেছে। আসলে আপনি আমাকে বুঝিয়ে বলেন আপনি কোন জিনিসের দাওয়াত দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের মৌলিক বিষয়গুলো তার সামনে তুলে ধরলেন। তার কাছে খুব ভালো লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআনে কারীমের কিছু অংশ পড়ে শোনালেন। এগুলো তার কাছে খুব ভালো লাগলো। সে নবীজিকে বলল যে আপনি যা বলেছেন, যা করেছেন, আসলে পৃথিবীতে এটাই তো একমাত্র সত্য। তো মক্কাবাসী আমাকে ভুল বুঝিয়েছে, তো আপনি আমাকে দয়া করে মুসলমান বানিয়ে নেন। তো তুফাইল বিন আমর দাউসি সে ইসলাম গ্রহণ করলো এবং কিছুদিন সে নবীজির কাছে থাকলো। মক্কাবাসী তো অক্ষম, কিছু করার নাই তাদের। যাওয়ার সময় সে নবীজিকে বলল যে আমি তো ব্যাপকভাবে আমার দাওয়াতি কাজ করার ইচ্ছা আছে, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি আমার সঙ্গে একটা নিদর্শন দেন যাতে আমার দাওয়াতি কাজটা আরো সহজ হয়, আরো শক্তিশালী হয়। নবীজি বললেন আমি দোয়া করে দিলাম, তুমি যাও। যখন সে ইয়েমেনের নিকটে পৌঁছালো তখন একটা আলো বাতির মতো তার চেহারায় এসে গেল। তখন সে বলল আল্লাহুম্মা ফি গায়রি ওয়াজহি, হে আল্লাহ এই আলোটা চেহারায় না দিয়ে অন্য কোথাও দেন, যাতে মানুষ এটাকে অঙ্গ বিকৃতি মনে না করে। তৎক্ষণাৎ এই আলোটা তার লাঠির মধ্যে চলে আসলো। সে কিন্তু বৃদ্ধ না, আর লাঠি ব্যবহার করা যুবকদের জন্য ভালো। তুফাইল বিন আমর দাউসি সে ব্যাপকভাবে দাওয়াতের কাজ করেছে। যখন সে ইসলাম গ্রহণ করে তখন নবুয়তের 11 বছর। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার বিজয় করে মদিনার দিকে ফিরে আসছিলেন, তাহলে এটা প্রায় 8-9 বছর পরের কথা। ইসলাম গ্রহণের প্রায় 8-9 বছর পর নবীজি মদিনায় খাইবার যুদ্ধে জয়লাভ করে নবীজি মদিনার দিকে ফিরে আসছিলেন। তখন নবীজি দেখলেন বিরাট একটা কাফেলা ইয়েমেনের দিক থেকে আসছে। তাদের সামনে আছে সেই তুফাইল বিন আমর দাউসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে সালাম করলো, বলল আল্লাহর রাসূল, আমি আপনার কথা মতো দাওয়াতের কাজ করেছি, আমি 80টি পরিবার আমার সঙ্গে নিয়ে এসেছি। 80 পরিবারে মানুষ কি কম? ছোট ছোট পরিবার তো না, এই সময় না ছোট ছোট পরিবার। আগে তো এক একটা ঘরে অনেক সদস্য ছিল, 80টা পরিবারকে সঙ্গে করে নিয়ে এসেছে। জেনে রাখার বিষয় হলো এই যে তুফাইল বিন আমর দাউসি, তার কাছে যারা ইসলাম গ্রহণ করেছে, তার দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের মধ্যে একজন ব্যক্তি আছেন যেই ব্যক্তিকে মুসলমান মাত্রই চেনে, সবচেয়ে বেশি উচ্চারণ হয় ওই ব্যক্তিটার নাম হাদিস পড়ার সময়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু হুরায়রার গোত্র কিন্তু দাউস গোত্র, তুফাইল বিন আমরের গোত্রও দাউস গোত্র।
এজন্য হযরত আবু হুরায়রাকে বলা হয় আবু হুরায়রা দাউসি, তুফাইল বিন আমর দাউসি। তার মাধ্যমে কেমন ব্যক্তি ইসলাম গ্রহণ করলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ হাদিস চর্চা করবে, সে সাধারণ লোক হোক বা আলেম হোক, সকলেই হযরত আবু হুরায়রার হাদিসের পরিবারের সদস্য। হযরত আবু হুরায়রাকে পাশে রেখে তাকে বাদ দিয়ে হাদিস চর্চা করার কোনো সুযোগ নেই। 10টা হাদিস পড়লে কয়েকটা হাদিসই নাম আসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে হজের মৌসুমে মক্কায় একটা মিনা প্রান্তর আছে, মিনাতে পাশে একটা পাহাড়ি ঘাটিতে রাত্রিবেলায় দেখলেন কয়েকজন মানুষ, যুবক সবাই। তিনি তাদের কাছে পৌঁছালেন, তাদেরকে বললেন, তোমরা যদি একটু বসবে তাহলে আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। এরা ছিল ইয়াসরিবের লোক। কোথাকার লোক? ইয়াসরিব হলো মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে ইসলাম পেশ করলেন। ইসলাম তাদের কাছে অনেক ভালো লাগলো, কোরআন পড়ে শোনালেন, এটা তাদের কাছে খুব ভালো লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণ করতে বললেন। এই 6 জন যুবক মদিনার, তারা এই নবুয়তের 11 বছরে মিনার পার্শ্ববর্তী এক পাহাড়ি ঘাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করে। এই 6 জন ব্যক্তি ইসলামের দাওয়াত নিয়ে যায় কোথায়? মদিনায়। পরবর্তী বছর আরো অনেক ব্যক্তি এসেছিল, তারাও নবীজির হাতে হাত রেখেছে। দ্বিতীয় বছরে অর্থাৎ নবুয়তের 12, এই সময়ে যারা এসেছিল মদিনা থেকে, তারা আবদার করলো যে আপনার দীর্ঘ সোহবত প্রাপ্ত সাহাবীদের মধ্য হতে একজন সাহাবী আমাদের সঙ্গে আমাদের শিক্ষক হিসেবে আপনি দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে তাদের সঙ্গে দিলেন। তিনি মদিনার মুসলমানদেরকে দ্বীন শিক্ষা দিবেন এবং সমগ্র মদিনায় দাওয়াতের প্রচার প্রসার করবেন। যেহেতু ইসলাম এবং কোরআন সম্পর্কে তার খুব ভালো জানা আছে, তিনি হলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। মক্কার সাহাবীদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি শিক্ষক এবং দাঈ হিসেবে মদিনায় আগমন করেন, তিনি হলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু। এগুলো কিন্তু মক্কি জীবনের শেষের 3 বছরের কথা। মুসআব বিন উমাইর, তার দাওয়াতের প্রধান সহযোগী ছিল মদিনাতে আসাদ বিন জুরারা, একজন সাহাবী। আসাদ বিন জুরারা মদিনার সাহাবী। আসাদ বিন জুরারা তিনি মুসআব বিন উমাইরকে সঙ্গে নিয়ে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতেন। একদিন তারা দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছেন। মদিনায় বড় 2 জন সর্দার ছিল, একজন সাদ বিন মুআজ আর একজন উসাইদ বিন হুদাইর। এই 2 জন ব্যক্তি অনেক বড় সর্দার, অসংখ্য মানুষ তাদের অনুগামী। এর মধ্যে সাদ বিন মুআজ ছিলেন সর্বোচ্চ সর্দার, আর উসাইদ বিন হুদাইর তার চেয়ে একটু সাধারণ। সাদ বিন মুআজ এবং উসাইদ বিন হুদাইর এরা 2 জন, তারা যখন জানতে পারলেন যে তাদের নিকটে তাদেরই গোত্রে এসেছে দাওয়াত দেওয়ার জন্য মক্কার এক লোক আর মদিনার একজন, মদিনার যে লোকটা সেটা তাদের আত্মীয় হয়, আসাদ বিন জুরারা। এই 2 জন সর্দার খুবই বিরক্ত হলেন। আমরা এখানে একভাবে আছি, এখানে আবার আরেকটা ধর্ম ঢোকানোর তো কোনো প্রয়োজন নেই, অযথা শুধু শুধু বিশৃঙ্খলা। তো সাদ বিন মুআজ তিনি উসাইদ বিন হুদাইরকে বললেন, তুমি যাও তো,
এদেরকে এখান থেকে সরতে বলো। উসাইদ বিন হুদাইর তার হাতে একটা বর্শা ছিল, তিনি রাগান্বিত অবস্থায় তাদের কাছে পৌঁছালেন। প্রথমে বেশ কিছুক্ষণ তিরস্কার করলেন, ধমকালেন। তো যখন তার তিরস্কার শেষ হলো, সে তিরস্কারের সর্বশেষ এই কথাটা বলেছে যে যদি ভালো থাকতে চাও এখান থেকে চলে যাও, অন্য কোথাও গিয়ে তোমাদের কাজ করো, এখানে তোমাদের কাজের কোনো সুযোগ নেই। তখন মুসআব বিন উমাইর, নবীজির প্রিয় সাহাবী, সে বলে আওয়া তাকউদু ফাতাসমা ফাইন রাদিতা আমরান কাবিলতা ওয়া ইন কারিহতা কুফা আনকা মা তাকরা। নাকি আপনি একটু বসবেন, যদি আমাদের কোনো কথা পছন্দ হয় তো গ্রহণ করলেন, যদি অপছন্দ হয় তো সেটা গ্রহণ না করলেন, বর্জন করলেন, অসুবিধা নাই, একটু যদি বসেন। উসাইদ বিন হুদাইর বলল কদ আনসাফতা, তুমি ন্যায় কথা বলেছ, আমি বসতে তো সমস্যা নেই। তিনি বর্ষাটা মাটিতে গেড়ে বসলেন। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম তাকে পড়ে শোনাচ্ছেন। তো কোরআন শুনতে শুনতে উসাইদ বিন হুদাইরের ভেতর পরিবর্তন হয়ে গেল। সে বলল যথেষ্ট হয়েছে, কেউ তোমাদের ধর্মে প্রবেশ করতে চাইলে তাকে কি করতে হয়? তারা বলল আপনি গোসল করেন, ভালো কাপড় পরেন, 2 রাকাত নামাজ আদায় করেন। উসাইদ বিন হুদাইর গোসল করলো, পবিত্র কাপড় পরলো এবং তাদের শেখানো পদ্ধতিতে 2 রাকাত নামাজ আদায় করলো, ইসলাম গ্রহণ করেছে। উসাইদ বিন হুদাইর বলল যে আমার পেছনে কিন্তু একজন বড় সর্দার আছে, সাদ বিন মুআজ, তাকে যদি আপনারা মুসলমান বানাতে পারেন তাহলে অসংখ্য মানুষ তাকে দেখে ইসলাম গ্রহণ করবে, বাকি আমি এখন চলে যাচ্ছি। তো উসাইদ বিন হুদাইর যখন ফিরে আসছে সাদ বিন মুআজের নিকটে, সেখানে অনেক লোক বসা। সাদ বিন মুআজ দূর থেকে তাকে দেখে বলল, যেই চেহারা নিয়ে সে এখান থেকে গিয়েছে, আসার সময় তার চেহারাটা আরেক রকম দেখাচ্ছে, তাহলে তারা অনেক জ্ঞানী। তো জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, কি করেছো? উসাইদ বিন হুদাইর বলল, আমি তো তাদের সঙ্গে কথা বলেছি, সমস্যার তেমন কিছুই দেখলাম না। তার নিজের কথা বলেনি, তেমন কোনো সমস্যা দেখিনি, তাদেরকেই বলেছি চলে যেতে। বাকি তারা আমাকে একটা কথা বলেছে যে তারা নাকি আপনার সঙ্গে কথা বলবে, আপনি যদি চলে যেতে বলেন তাহলে তারা চলে যাবে। সাদ বিন মুআজ বলে ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। সাদ বিন মুআজ অনেক বড় সর্দার, তিনি তাদের কাছে পৌঁছালেন, খুব তিরস্কার করলেন। তখন মুসআব বিন উমাইর তাকে সুন্দর ভদ্র ভাষায় বললেন ওই কথাটাই, আওয়া তাকউদু ফাতাসমা, নাকি আপনি একটু বসবেন, আমরা কি বলি একটু শুনবেন। ফাইন রাদিতা আমরান কাবিলতা ওয়া ইন কারিহতা আযালনা আনকা মা তাকরা, যদি আমাদের কোনো কথা পছন্দ হয় গ্রহণ করলেন, যদি অপছন্দ হয় তাহলে আমরাই বিরত হয়ে যাব, আপনাকে কষ্ট দেব না। সাদ বিন মুআজ বলল ঠিকই তো বলেছেন, তো ন্যায় কথা, এটা কোনো অন্যায় কথা না। আচ্ছা বসলাম, বলো কি বলবে। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীম তেলাওয়াত শুরু করলেন। আসলে কোরআনে কারীম হলো ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা। আরবের মানুষ আর যাই বলতো, কোরআনের কাছে তারা নতশির থাকত। কোরআন শুনে সাদ বিন মুআজের ভেতরে আলোড়ন সৃষ্টি হল। সে এক পর্যায়ে বলল আগের জনের মতোই, যে কেউ তোমাদের ধর্মে প্রবেশ করতে চাইলে কি করতে হয় বলো। তারা বলল আপনি গোসল করেন, পবিত্র হন, 2 রাকাত নামাজ আদায় করেন। সাদ বিন মুআজ তিনি পবিত্র হলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এদেরকে সঙ্গে নিয়ে
তিনি তার দরবারে পৌঁছলেন। সাআদ বিন মুআজ, সেখানে বহু মানুষের সমাগম, তার গোত্রের অধিকাংশ মানুষ সেখানে উপস্থিত। তিনি তাদের মাঝে একটা ঘোষণা করলেন, ইন্না কালামা রিজালিকুম ওয়া নিসাইকুম আলাইয়া হারামুন হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের যত পুরুষ এবং যত নারী আছে, তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান না আনবে, ততক্ষণ তাদের কারো সঙ্গে আমি আর কখনো কথা বলবো না। তাদের সঙ্গে কথা বলা আমি আমার জন্য হারাম করে নিলাম। এই কথা শুনে সবাই তো ভরকে গেল, আমাদের সর্দার এই কথা বলছে, তিনি যদি আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন, তাহলে তো এটা আমাদের জন্য বিপদের কারণ হবে। বর্ণিত আছে, ওই দিন সন্ধ্যা হওয়ার পূর্বে ওই গোত্রের প্রত্যেকটা সদস্য ইসলাম গ্রহণ করেছে, একজন লোক ব্যতীত। তার নাম ছিল উসাইরিম। একজন লোক শুধু বাকি ছিল, তার নাম উসাইরিম। উসাইরিমের কথাটা বলতে হয়, উসাইরিম কিন্তু তখন ইসলাম গ্রহণ করেনি। সে আরো পরে উহুদ যুদ্ধের সময় 3য় হিজরি সনে উহুদ যুদ্ধ চলাকালীন উসাইরিম ইসলাম গ্রহণ করে, অনেক পরে। কিন্তু সে ইসলাম গ্রহণ করেই উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে। এখনো নামাজের ওয়াক্তও হয়নি যে নামাজ পড়বে। মুসলমান হলো, সাহাবায়ে কেরাম যুদ্ধরত, সেও যুদ্ধে অংশগ্রহণ করলো এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উসাইরিমের ব্যাপারে বলেছেন, আমিলা কালিলান ওয়া উজরা কাসীরান। আমল করেছে সামান্য, কিন্তু পুরস্কার পেয়েছে মহা পুরস্কার। সে কি নামাজ পড়তে পেরেছে? যাকাত, রোজা কোনো কিছুই করার সুযোগ হয়নি। সে জিহাদ করেছে এবং শহীদ হয়েছে। শহীদের তো অনেক মর্যাদা, অল্প আমল করে বিরাট মর্যাদা, বিরাট পুরস্কার লাভ করেছে কে? উসাইরিম। এই একটা ব্যক্তি বাকি ছিল, শেষ পর্যন্ত সেও বাকি থাকে। তো হযরত মুসআব ইবনে উমাইর এবং মদিনার অন্যান্য সাহাবায়ে কেরামের মাধ্যমে সমগ্র মদিনায় ইসলামের প্রচার প্রসার হয়ে যায় নবীজি মদিনায় আসার আগে। এরাই মূলত হযরত মুসআব বিন উমাইর, হযরত সাআদ বিন মুআজ, উসাইদ বিন হুদাইর, আসআদ বিন জুরারা, এই সকল সাহাবাদের প্রচেষ্টায় মদিনা মক্কার সাহাবীদেরকে এবং নবীজিকে গ্রহণ করার জন্য মদিনাকে প্রস্তুত করেছে। তাদের আবেদনেই পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে সকল সাহাবা সহ মদিনায় হিজরত করেন। এই কথাগুলো মক্কার শেষ 3 বছর। এই সময়গুলোতে কোথাও নবীজি নিজে গিয়েছেন, যেমন তায়েফ, আর কোথাও তিনি সাহাবীকে পাঠিয়েছেন, যেমন মুসআব বিন উমাইরকে মদিনায়, আবার তুফাইল বিন আমরকে দাউস গোত্রের দিকে, দিমাদ আজদ গোত্রের দিকে, আর সেই জিনদের দল তো তাদের দেশে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের দাওয়াতের এই হলো সামান্য বিস্তৃত চিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন। আমরা মদিনার দাওয়াতি জীবনকেও কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। প্রথম 6 বছর, পরবর্তী 2 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে একটা ইসলামী সমাজ গঠন করেছেন। এটা হলো বড় কথা, একটি ইসলামী সমাজ।
ইসলামী সমাজ গঠনের মধ্যে প্রথম যে কাজটি করেছেন, কিভাবে একটি ইসলামী সমাজ গঠন হয়, প্রথম যে কাজটি করেছেন তা হলো মসজিদে নববী নির্মাণ করেছেন। মসজিদে নববী নির্মাণে মিস্ত্রি কারা ছিল? মিস্ত্রি কারা ছিল? সাহাবায়ে কেরাম এবং নবীজি নিজে। মসজিদে নববী নির্মিত হলো। মদিনার অধিবাসী আনসার সাহাবী যারা, মক্কা থেকে হিজরতকারী মুহাজির সাহাবী যারা, এই উভয় সাহাবা দলের মাঝে তিনি একটি ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেছেন। ইসলামী সমাজ গঠন এভাবে করেছেন। এই উভয়কে পরস্পর ভাই বানিয়ে দিয়েছেন। তারা এই ভ্রাতৃত্বের প্রকাশ কিভাবে করেছেন, কতটা গভীরভাবে, তা আমরা অনেকে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাসকারী ইহুদি যারা, ইহুদি এবং মুসলমান, এই দুই ধর্মের মাঝে একটি চুক্তিপত্র চূড়ান্ত করেছেন। একটা চুক্তিপত্র, যাকে কেউ কেউ মদিনা সনদ বলে। ইহুদি এবং মুসলমান কিভাবে সহাবস্থান করবে, এই বিষয়গুলো সেখানে ফুটে উঠেছে। এভাবে নবীজি মদিনাতে ইসলামী সমাজ গঠন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের নববী নির্মাণ করেছেন, এই মসজিদের নববী এটা কি শুধু নামাজের স্থান ছিল? মসজিদের নববীর কথা বলেই আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। শেষ হোক। মসজিদের নববী বলা যায় 5টি কাজের স্থান ছিল, নামাজের স্থান, এই হিসেবে সেটা মসজিদ। মসজিদের নববী ছিল একটি ইসলামী বিশ্ববিদ্যালয়। মক্কা মদিনার সকল সাহাবী, সমগ্র আরব এবং সমগ্র বিশ্ব জুড়ে নবীজির মাদানী জীবনে যত ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল, যারাই মদিনায় আগমন করেছে, তারা সকলেই এই মসজিদে নববী নামক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বহু সাহাবী এখানে থাকতেন, আবাসিক থাকতেন, নবীজি থেকে এলেম শিখতেন, দ্বীন শিখতেন। মসজিদে নববী ছিল একটি সভাগৃহ। এখানে মুসলমানদের পারস্পরিক, মুসলমান এবং অমুসলমানদের পারস্পরিক বিষয়গুলো, যত রকমের দ্বন্দ্ব বিবাদ সমস্যা অসুবিধা ছিল, এই সবগুলোর মীমাংসার স্থান ছিল মসজিদে নববী। এটা একটা সভাগৃহ। এখানে যাবতীয় বিষয়ে সভা অনুষ্ঠিত হতো, এখান থেকে যাবতীয় বিষয়ের সমাধান হতো, সকল দ্বন্দ্ব বিবাদের। মসজিদে নববী ছিল মুসলমানদের সামরিক ঘাঁটি। এখান থেকে বদর যুদ্ধের পরিকল্পনা হয়েছে, এখান থেকে উহুদ যুদ্ধের পরিকল্পনা হয়েছে, এখান থেকে খন্দক যুদ্ধের পরিকল্পনা হয়েছে, এখান থেকেই খাইবার যুদ্ধ, মক্কা বিজয়, মুতা, তাবুক সহ অধিকাংশ অথবা সকল যুদ্ধের পরিকল্পনা হয়েছে মসজিদে নববী থেকে। মসজিদে নববী হলো ইসলামের সর্বপ্রথম সামরিক ঘাঁটি। মাদানী জীবনের সকল যুদ্ধের পরিকল্পনা এখান থেকে প্রস্তুত হয়েছে। এখান থেকে সামরিক বাহিনী রওনা করেছে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে। আর মসজিদের নববী ছিল পার্লামেন্ট, সংসদ। মদিনা এবং আরব পরিচালনার গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা ছিলেন, তাদের অধিবেশন হতো মসজিদে নববীতে। এখানে যা পরামর্শ হতো, যা সিদ্ধান্ত হতো, তাই সকল অঞ্চলে কার্যকর করা হতো। এভাবে মসজিদে নববীকে আমরা একই সঙ্গে নামাজের স্থান হিসেবে মসজিদ,
শিক্ষা কেন্দ্র হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়, সকল দ্বন্দ্ব বিবাদ মীমাংসার স্থান হিসেবে সভাগৃহ, যুদ্ধের পরিকল্পনার স্থান হিসেবে সামরিক ঘাঁটি এবং রাষ্ট্র পরিচালনার পরামর্শের স্থান হিসেবে সংসদ, এই 5 বিষয় একত্রে আমরা মসজিদের নববীতে পেয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের দাওয়াতের অবশিষ্ট পর্ব এবং প্রথম পর্বের বাকি অংশগুলো স্থগিত থাকলো। যে কথাগুলো আলোচনা হয়েছে, ভালো এবং বিশুদ্ধ কথাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।